কিছু লোক এরকম আসে না নাই, খুব নামাজ পড়ে, খুব রোজা রাখে, খুব দান সদকা করে, ও আবার নিজেকে পণ্ডিত মনে করে যে আমার মতো ভালো মানুষ, আমার মতো নেক আমলকারী, আমার মতো আল্লাহওয়ালা এই সমাজের মধ্যে মনে হয় আর কেউ। এরকম কিছু লোক আসে না নাই? এবার শোনেন, একটু খেয়াল করেন, একজন আল্লাহর ওলি, কি ওলি? একজন আল্লাহর ওলি, নামাজ কালাম রোজা তার জীবনে কোনো কাজা নাই, কি নাই? সবাই তাকে আল্লাহর ওলি বলেছেন, আল্লাহর ওলি বলেছেন। এত বড় ভালো মানুষ ওই সমাজের মধ্যে আর কেউ নাই, তাকে সবাই ভালো বলেই চেনে, সম্মান দেয়, ইজ্জত দেয়, হুজুর হুজুর বলে সবাই চেয়ারা গায়া দেয়। এক কাপ চা খাওয়াইতে পারলে এদিক ওদিক চায় না, হুজুরকে সম্মান করতে চাইলে সেও মনে করে আমিও মনে হয় জান্নাতি হয়ে যাব। এত মহব্বতের মানুষ, এত ভালো, সবাই তাকে বসে। কিন্তু একদিন হুজুর বাজারে গিয়েছে বাজার করার জন্য। বাজারে যাওয়ার পর হুজুর যখন বাজার করার পর পকেট থেকে টাকা বের করে দোকানদারকে দিছে। কাকে দিছে? ওই হুজুর, ওই আল্লাহর ওলি দোকানে গিয়েছে বাজার করার জন্য। বাজার করার পর যখন বাজার শেষ হয়ে গেছে তখন টাকা দিছে। কি দিছে? টাকা দিছে। এবার টাকা দেওয়ার পর দোকানদার টাকাটা হাতে নেওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে বলে, হুজুর এই টাকা তো চলবে না। কি হবে না? বলে হুজুর এই টাকা চলবে না। হুজুর বলে কেন চলবে না রে বাবা? বলে হুজুর এই টাকা হলো জাল টাকা, এই টাকা কেউ নিবে না, বরং এই টাকা যদি কেউ আপনার হাতে দেখে তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে জেলে বন্দি করে দিবে। হুজুর বলে আমি তো জানি না জাল টাকা আবার কেমন হয়। বলে হুজুর কেউ হয়তো আপনাকে দিছে, আপনার টেনশনের কোনো কারণ নেই, হয়তো আপনাকে কেউ দিছে কিন্তু আমি কাউকে বলবো না, ভয়ের কোনো কারণ নাই। হুজুর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। কি করছে? হুজুর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, কান্না করতেছে। দোকানদার বলে হুজুর চিন্তার কোনো কারণ নাই, কান্নার কোনো কারণ নাই, এই মহল্লার কেউ চিনুক আর না চিনুক আমি আপনাকে ভালো করে চিনি। আপনার মতো ভালো মানুষ, আপনার মতো কামেল মানুষ গোটা মহল্লার মধ্যে আর একজনও খুঁজে পাওয়া যাবে? আবার তো মনে হয় এই জেলার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। হুজুর চিন্তার কোনো কারণ নাই। হুজুর বলে কেন চিন্তার কারণ নাই? এটা বলার সঙ্গে সঙ্গে আরো কান্না বাড়াই দিয়েছে। বলে হুজুর কান্নার কোনো কারণ নাই, আপনি বাজার নিয়ে যান, টাকা আপনার যখন মনে হচ্ছে আপনি তখন দিবেন, টেনশনের কোনো কারণ। হুজুর আপনি বাজার নিয়ে যান, টাকা আপনি পরে দিয়ে। ভালো করে বোঝেন, একদম ছোট গল্প। বলে হুজুর বাজার নিয়ে যান, কান্না দরকার, কান্না করতেছেন কেন? আপনাকে তো আমি বাজার বাকিতে দিচ্ছি, আপনি পরে টাকা পরিশোধ করবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হুজুরের কান্না আরো বেড়ে গেল, কান্না আরো বেড়ে গেছে, চোখ দিয়ে গড়গড় করে পানি বেয়ে দাড়িটা ভিজে গেল। দোকানদার আশ্চর্য হয়ে গেল, হুজুর আমি তো আপনাকে বললাম চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নেই, আপনাকে পুলিশও ধরবে না, আমি কাউকে বলবো না, আপনি বাজারগুলো নিয়ে যান, আপনার চিন্তার কোনো কারণ নাই, যখন আপনার হাতে টাকা হয় তখন আপনি পরিশোধ করে দিয়েন। হুজুর বলতেছে রে বাবা, ও দোকানদার আমি আমার টাকা পরিশোধের জন্য কান্না করতেছি না। কিসের জন্য? আমার টাকা পরিশোধের জন্য কান্না করি না। বলে হুজুর তাহলে কেন আপনি কান্না করতেছেন? বলে হুজুর আমি কান্না করতেছি এই জন্য রে বাবা, এই যে টাকা আমি বড় আশা নিয়ে পকেটে টাকা নিয়ে বাজার করার জন্য আসছি, যখন তোমার হাতে দিয়েছি তুমি টাকাগুলো পরীক্ষা করে বলতেছো হুজুর জাল টাকা। কি টাকা? জাল টাকা। এরে বাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমার হায়াতের জিন্দেগি দান করেছেন আমার মনে পড়ে না কোনোদিন নামাজ মিস হয়েছে, আমার মনে পড়ে না কোনোদিন আমি রোজা বাদ দিয়েছি, আমার মনে পড়ে না আমি সুযোগ পাইলে হজ করতে গিয়েছি। আল্লাহর কসম ফরজ তো দূরের কথা, একটা নফল পর্যন্ত আমার কোনোদিন ছোটে নাই। কি হয় নাই? এরে বাবা আমি চিন্তা করতেছি আজকে বাজার করার পর তোমার হাতে যখন টাকা দিয়েছি, টাকা তুমি নেওয়ার পর পরীক্ষা করার পর বলতেছে হুজুর আপনার টাকা জাল টাকা, এই টাকা চলবে না, এই টাকা যদি কেউ দেখে আপনাকে সঙ্গে সঙ্গে পুলিশে দিয়ে দেবে, আপনি বাড়িতে চলে যান। এরে বাবা বড় আশা নিয়ে নামাজ পড়ি, বড় আশা নিয়ে রোজা রাখি, বড় আশা নিয়ে নেক আমল করি, আমার তো এইটা দেখার পর দিলের মধ্যে এত বড় ভয় হয়ে গেল, আমি কিয়ামতের ময়দানে আমি মনে মনে চিন্তা করে আমি মনে হয় জান্নাতে যাব। কিয়ামতের ময়দানে যাওয়ার পর আল্লাহর সামনে যখন আমার হিসাব শুরু হবে, ওয়াদাল মিজান, মিজানের পাল্লার উপর যখন আমার গুনাহগুলো আমার নেকিগুলো পরিমাপ করা হবে, যখন আমার নেকিগুলো আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, আমার হজগুলো, আমার যাকাতগুলো, আমার নামাজগুলো, আমার রোজাগুলো যখন আল্লাহর সামনে দেয়া হবে, এরে বাবা তুমি দোকানদার আমার টাকা হাতে পাওয়ার পর তুমি বলেছো হুজুর আপনার টাকা জাল, এটা চলবে না, আমার ভয় হয়ে গেল।
কিয়ামতের ময়দানে যাওয়ার পর আমার আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা পেশ করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামা দেখার পর সেদিন যদি বলে, ও বান্দা 50 বছর 60 বছর জিন্দেগি কাটাইছো, তোমার জীবনে নামাজ মিস নাই, রোজা মিস নাই, হজ মিস নাই, সব আদায় করেছো, কিন্তু আমি দেখতে পাইলাম তোমার যত আমল তুমি করেছো একটা আমলও কবুল হয় নাই, সব আমল জাল আমল। এই আমল দিয়ে কোশ্চিন কালো মিশনের পাল্লা ভারী করতে পারবা না। এই আমল দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনো দিনের জন্য জান্নাত দিব না। মুসলমান চিন্তা করেন, আল্লাহর ওলির চিন্তা কোন জায়গায়? ও মনে মনে চিন্তা করে, এরে দোকানদার আশা করে বাজার করতে আসলাম, টাকা দেখার পরে বললেন যে আপনার টাকা জাল, আশা করে নামাজ পড়ি, আশা করে হজ করি, আশা করে যাকাত দিই, সব ঠিক আছে, মরণের পরে কিয়ামতের ময়দানে যাওয়ার পর আমার মালিক সব দেখার পর যদি আমার মুখে ছুঁড়ে মারে, সেদিন বলো আমার উপায় কি হবে? তুমি তো বললে হুজুর টেনশনের কোনো কারণ নাই, বাজার বাকিতে নিয়ে যান, পরে টাকা পরিশোধ করবেন। কিন্তু কিয়ামতের ময়দান এমন ময়দান, আল্লাহর সামনে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কহার নাম ধারণ করবেন। সেদিন যদি বলে একবার সুফকান দূর হয়ে যা, বলো রে বাবা, সেদিন কি কেউ বলবে যে হুজুর চিন্তার কোনো কারণ নাই, আমার সাথে আসেন, আমি আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিচ্ছি? কেউ বলবে? তাহলে হুজুর চিন্তায় পড়ে গেছে। কি করছে? চিন্তায় পড়ে গেছে। তাহলে আমরা এরকম টুটাফাটা নিয়ে আমল করার পরে চিন্তা করি আমিও জান্নাতে, কথা বলেন, আছে না? 5 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়লেও মনে করি যে মনে হয় জান্নাতে যাব, কিন্তু আল্লাহর ওলি এত ইবাদত করার পরেও ও বলতেছে আল্লাহ যদি আমাকে জান্নাত না দেয় তখন আমার কি হবে? বলেন তখন কি হবে? এজন্য আমাদেরকে নেক আমল করতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? কার জন্য করব? কার জন্য করব? আমরা চাই আমাদের নেক আমলগুলো সহি হোক, কি হোক? শুদ্ধ হোক। সেই উসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শান্তিতে রাখুক, আখিরাতেও আল্লাহ আমাদের জান্নাতের ব্যবস্থা করুক। বলেন আমিন।